সালামুন আলাইকুম তিবতুম মুবারাকাতান তয়্যিবা সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি রাব্বি জিদনি ইলমা রাব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন বিসমিল্লাহির রাহমানির রহিম আল্লাহু আল্লাহু। প্রিয় মাতারাম, আজ আমাদের নতুন বিষয়ের নতুন ক্লাস। আমরা এতদিন শিখেছি আরবি কালেমা বা পার্টস অফ স্পিচ বা পদ এর তিনটা যে বিভাগ, তার প্রথম বিভাগ ইসম, নাউন, অ্যাডজেক্টিভ, প্রোনাউন, অ্যাডভার্ব, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম। এগুলো আমরা শিখেছি প্রায় 20টা ক্লাসে। একটা প্রাথমিক ধারণা দেয়া গেছে। এই বিষয়ের বিস্তারিত আরও আছে। যা হোক, আমরা যতটুকু কোরআন বুঝতে লাগবে ততটুকু শিখেছি। আজ থেকে শুরু হচ্ছে হরফ বিষয়ে শিখা। এর মধ্যে আছে প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। বাংলায় হলো অব্যয়। এই বিষয়ে বেশ কিছু ক্লাসে শিখতে হবে। আজকে তার প্রথম ক্লাস। দেখুন, হরফ বা অব্যয়, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। আমরা এর সংজ্ঞা সবাই জানি প্রায়। যা দ্বারা কোনো কিছুর নাম অথবা কোনো প্রকার কাজ করা বোঝায় না, এবং যাতে কোনো কালো পাওয়া যায় না বা কোনো টেন্স নেই, অর্থাৎ কোনো টেন্স নেই, টেন্সের মধ্যে পড়ে না। বর্তমান, ভবিষ্যৎ, অতীত এগুলো কিছুই নেই, সেটাই হলো হরফ। হরফ নিজ থেকে পূর্ণাঙ্গ অর্থ দেয় না, কিন্তু ইসম বা ফেলের পূর্বে যুক্ত হয়ে অর্থবহ হয়। আমি যদি বলি ও দিয়ে কিছুই বোঝা যায় না, এটার কোনো অর্থ হয় না। আবার আমি যদি বলি রহিম ও করিম এসেছে, তাহলে ওটা অর্থবহ হয়। এ সম্বন্ধে আমাদের ধারণা সবারই আছে কম বেশি। হরফগুলো দুই ধরনের। এক নাম্বার আমলযুক্ত হরফ, হরফুল আমিলা, অর্থাৎ যে হরফ কাজ করে, আমলযুক্ত। উদাহরণে এই বিষয়টি আরও পরিষ্কার হবে ইনশাআল্লাহ। যে হরফ ইসম বা ফেলের স্ট্যাটাস, ইরাব বা কারক পরিবর্তন করে, অর্থাৎ ইসমের যে শেষ অক্ষর সেখানে পরিবর্তন করে দেয়, সেটাই হলো আমিলযুক্ত হরফ, হরফ আমিলা। এখন একটা উদাহরণ, এক্সাম্পল, লি প্লাস আল্লাহু। এখানে আল্লাহু আছে মারফু অবস্থা, আল্লাহু। লি আসার পরে দেখুন সমান সমান লিল্লাহি, হু হি হয়ে গেল। তারপরে আরেকটু দেখুন, এর ক্রিয়ার সাথে যুক্ত হয়েছে লাম প্লাস ইয়ালিদু। ইয়ালিদু মানে জন্ম দেওয়া, লাম মানে কখনো না। সূরা ইখলাসে আছে সমান সমান কি হলো, লাম ইয়ালিদ। দালটা দু ছিল, সেটা দাল সাকিন হয়ে গেল, ইয়ালিদুটা ইয়ালিদ হয়ে গেল লামের কারণে। অর্থাৎ লামটা হলো হরফে আমিলা।
এখন দেখুন আমলবিহীন হরফ। হরফু গাইরা আমিলা, যা ইসম বা ফেলের ইরাব, স্ট্যাটাস বা কারক পরিবর্তন করে না। অর্থাৎ ইসমের শেষে বা ভার্বের শেষের যে অক্ষর থাকে সেটার কোনো পরিবর্তন করে না। যেমন একটা উদাহরণ দেখুন, হামিদু প্লাস ওয়া প্লাস খালিদ সমান সমান কি হয়েছে? ওয়াটা কোনো পরিবর্তন করে দেয়নি। হামিদু ওয়া খালিদ, হামিদু ওয়া খালিদ কোনো পরিবর্তন। হামিদু হামিদু আছে, খালিদু খালিদু আছে। আর একটা দেখুন, ফা প্লাস ইয়াকুলু সমান সমান প্লাস উঠে দিলাম, ফা ইয়াকুলু একই আছে, কোনো পরিবর্তন হয়নি। এগুলোই হলো আমিলবিহীন, কোনো কাজ করে না এরূপ হরফ। এখন আমরা দেখব কোরআনে ব্যবহৃত 11টি হরফ জার, অর্থাৎ এই হরফগুলো ইসমকে জের করে দিবে, কাসরা দিবে, অর্থাৎ জের দিবে। যেটাই থাকুক, জবর থাক পেশ থাক, এটা জের করে দিবে। এরকম 11টা হরফ আমরা শিখব। প্রথমে দেখুন বি, সাথে বা দ্বারা, তারপরে তা, শপথ, তারপরে দেখুন কা, মতো, তারপরে আছে লি, জন্য, তারপরে ওয়া, এর অর্থ শপথ, তারপরে মিন, থেকে, তারপরে ভি, মধ্যে, আন, হতে, আলা, উপরে, হাত্তা, পর্যন্ত, ইলা, দিকে। এগুলো একটা অর্থ দেখিয়েছি, কিন্তু এর অর্থ একাধিক হতে পারে। এটা কন্টেক্সট বলে দিবে কখন কোন অর্থ হবে। এটা সাধারণ অর্থে দেখিয়েছি, কিন্তু অর্থ এটা অনেকগুলোই হতে পারে। এখন আমরা ইসমের সাথে যুক্ত হয়ে কিরূপ হয় সেটা আরও কয়েকটি উদাহরণ দেখি। জার মাজরুর বলে। জার হলো হরফ জার, এটা যার আমরা এতক্ষণ দেখলাম। আর মাজরুর মানে যে ইসমকে জার করে দেয় সেটা হলো মাজরুর। মাজরুর যেমন বি প্লাস রব্বু আছে, হলো বি প্লাস রব্বু, রব্বু আছে, রাব্বু সমান সমান কি হয়? বির জন্য বি, রাব্বি হলো, জের হয়ে গেল। কোনটা জের হলো? রাব্বি হলো, অর্থাৎ ওটা হলো মাজরুর। আর হরফ জারকে বি, সেজন্য দুটা মিলা হলো জার মাজরুর। তারপরে দেখুন তা প্লাস আল্লাহু, তা এখানে শপথ অর্থে আসছে, তাল্লাহি, তার জন্য আল্লাহুটা হি হয়ে গেল। তারপরে কা মানে মতো, প্লাস আসফু মানে ঘুষির, সে সুরা ফিলে আছে, আসফু, কা আসফি, আসফুটা আসফি হয়ে গেল কার জন্য। তারপরে লিল্লাহি, এটা আগে দেখলাম আমরা, লিল্লাহু, লি প্লাস আল্লাহু সমান সমান লিল্লাহি, আল্লাহুটা হুটা হি হয়ে গেল, আল্লাহ, লিল্লাহি। ওয়াল্লাইল, ওয়া প্লাস আল্লাইলু, ওয়া প্লাস আল্লাইলু আছে, সমান সমান হলো কি? ওয়াল্লাইলি, লুটা লি হয়ে গেল। আর কয়েকটি উদাহরণ দেখি। মিন প্লাস আল জিন্নাতু, জিন জাতি আর কি। মিন
প্লাস আল জিন্নাতু সমান সমান কি হবে মিনাল জিন্নাতি তি হয়ে গেল তুটা তি হয়ে গেল তারপরে ফি প্লাস আল বাইতু সমান সমান কি হলো ফিল বাইতি ফি বাইতি দি হলো কি জন্য ফির কারণে ফি হরফ জারের জন্য আন সলাতু আন প্লাস সলাতু সমান সমান কি হলো আন সলাতি সলাতুটা সলাতি হয়ে গেল এটা আনের জন্য তারপরে দেখুন আলা প্লাস মোহাম্মাদুন সমান সমান কি হলো আলা মোহাম্মাদিন আমরা দুরূদ শরীফ পড়ি আলা মোহাম্মাদিন ছিল মোহাম্মাদুন আলার জন্য হলো মোহাম্মাদিন তারপরে হাত্তা যোগ মাতলাউন সমান সমান কি হলো হাত্তা মাতলাইন আলা মাতলাইন সূরা কদরে আছে এটা ছিল পেশ দুই পেশ হলো দুই জের এটা হাত্তার কারণে তারপর ইলা প্লাস আল মসজিদু সমান সমান ইলাল মসজিদি ছিল আল মসজিদু ইলার কারণে হলো ইলাল মসজিদি জের নিল দুটা দি হয়ে গেল ইলার কারণে এসব হরফ কোরআনুল কারিমে প্রচুর ব্যবহার পাতায় পাতায় আয়াতে আয়াতে সেন্টেন্সে সেন্টেন্সে তাহলে আমরা বলতে পারি বিতা কালিওয়া বিতা কালিওয়া যদি মুখস্থ করি এইভাবে করতে পারি বিতা কালিওয়া তারপরে মিন ফি আন আলা হাত্তা ইলা এক নিঃশ্বাসে পড়া যায় মিন ফি আন আলা হাত্তা ইলা মিন ফি আন আলা হাত্তা ইলা আগের 5টা আর এখনকার 6টা এই মোট 11টা এই 11টা হরফ খুব ইম্পর্টেন্ট কোরআন মাজিদ বোঝার জন্য প্রিয় মুহতারাম আজ এই পর্যন্তই ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব এই চ্যানেলটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিন সাবস্ক্রাইব আইকনটিতে প্রেস করুন পাশের অল আইকনটিতে ক্লিক করুন মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ হাফিজ।